কথায় আছে বাঙালিকে বসতে দিলে শুতে চায়। গিয়েছিলাম একটা ড্রেসিং টেবিল নিতে, আর গিয়ে পড়েছি মহা বিপদে। আমি দেখি ড্রেসিং টেবিল আর আমার জামাই দেখে নতুন নতুন বেড। এদিকে যেটা পছন্দ হচ্ছে সেটাতেই শুয়ে পড়ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি বেশ কয়েক মাস আগে থেকেই মনের মতো একটা ড্রেসিং টেবিল খুঁজছিলাম। এমন কোনো জায়গা নেই যেখানে যাইনি, এমন কোনো মডেল নেই যেটা আমি দেখিনি। কিন্তু মনে ধরার একটা বিষয় থাকে না, যা দেখেছি কেন জানি কোনোটাই মনে ধরেনি। আমার পছন্দ কেন জানি সবার থেকে একটু আলাদা। এখন ম্যাক্সিমাম সবাই রুম সেটের সাথে সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল কেনে, আর ওইগুলো এখন অনেক বেশি কমনও হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছিলাম একটু অন্যরকম কিছু। ফুল মিরর হবে, সাথে অনেক বেশি স্পেস থাকবে। হাতিলের ফার্নিচার গুলো সবসময়ের জন্য একটু ভিন্ন ডিজাইনের হয়, তাই ভাবলাম আমাদের বাসার পাশে যেহেতু হাতিল আছে, তো এখান থেকে একটু ঘুরে আসি। আর গিয়েই জামাই আমার পুরো ফেসে গেছে। হাতিলের এই 3 পার্টের আলমিরাটা আমার এত বেশি পছন্দ হয়েছে বলার বাইরে। মনে হচ্ছিল ড্রেসিং টেবিল বাদ দিয়ে এই আলমিরাটা বাসায় নিয়ে চলে যায়। আলমিরাটার এত দাম, এই মুহূর্তে এত টাকা দিয়ে আসলে নেওয়া সম্ভব না, তবে এটা আমি খুব সুন নিব ধরেই রেখেছি। যাক ভাই, এগুলো দেখে আমার কাজ নেই, আমি আগে যেটা দেখতে গিয়েছিলাম সেটাই দেখি। আর এদিকে দেখেন আমার জামাইয়ের অবস্থা। কেমনে বোঝাই ভাই, এটা আমার বাসা না, এটা একটা শোরুম। হাতিল যে তাদের ফার্নিচারে বসতে দিচ্ছে এটাই অনেক। আর এদিকে বাঙালি ফ্রি পেয়ে শুয়ে পড়ছে। এই সাইডে যেগুলো ছিল সবগুলোই হাফ মিরর, কিন্তু আমার দরকার ছিল ফুল মিরর ড্রেসিং টেবিল। তো এই সাইড দেখার পর আমরা চলে গিয়েছিলাম আর একটা সাইডে। আর এইখানে আমি যেমনটা চাচ্ছিলাম ওই টাইপের ডিজাইন গুলাই ছিল। আর এই ডিজাইন গুলো এত বেশি ইউনিক ছিল, সবগুলাই পছন্দ হয়ে যাচ্ছিল। এই একটা ড্রেসিং টেবিল কিনলে আপনি পুরো দুনিয়া এর মধ্যে রাখতে পারবেন। এই ড্রেসিং টেবিলটা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু সাইড মিররটা বের করার মতো স্পেস আমার রুমে যেখানে ড্রেসিং টেবিলটা রাখবো এখানে নাই। কি আর করা, এই জন্য আমি অন্য একটা মডেল দেখা শুরু করি। আর এইটা সিম্পলের মধ্যে আমার বেশ ভালো লাগে।